একজন মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে বেড়াচ্ছেন দীর্ঘদিন ধরে, যার বিরুদ্ধে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ কোর্টে গত ৭ বছর পূর্বের হেরোইন মামলা। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও বিভিন্ন অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়। পালিয়ে বেড়াচ্ছিলেন দীর্ঘদিন ধরে। র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেও তাকে শনাক্ত করতে পারছিল না, বিধায় তাকে ধরাও সম্ভব হচ্ছিল না। তবে ছদ্মবেশে পালিয়ে শেষ রক্ষা হলো না। আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। সেই থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ঘন ঘন স্থান পরিবর্তন করছিল ছদ্মবেশে। এক পর্যায়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজশাহীর র্যাব ৫-এর একটি চৌকস আভিযানিক দল তাকে শনাক্ত করতে সক্ষম হয়। এর ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার হরগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর র্যাব জানায় সে একাধিক মামলার আসামি ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলেও জানানো হয় র্যাবের এক মিডিয়া বিজ্ঞপ্তিতে। সে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় বসবাস করে আসছিল, বিধায় তাকে গ্রেপ্তারে বেশ বেগ পোহাতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। বলছিলাম রাজশাহী জেলা শহরের গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ এলাকার আলফাজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মাহবুব ওরফে কালুর কথা। অবশেষে ছদ্মবেশে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না তার। গ্রেফতার হয়ে স্থানীয় থানা পুলিশের মাধ্যমে বর্তমানে রয়েছেন জেল হাজতে।